মাত্র ২টা ডিম এবং ২ কাপ আটা দিয়ে ঘরেই তৈরি করে ফেললাম মজাদার এই প্যানকেকটি। ছোট থেকে বড় সবাই কিন্তু এটা ভীষণই পছন্দ করবে। আর এটা বানানোও কিন্তু খুবই সহজ। আজকে পুরো রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। প্যানকেক বানানোর জন্য এখানে রুম টেম্পারেচারে থাকা 2টো মুরগির ডিম নিয়েছি। আর ডিমগুলো যদি ফ্রিজে থাকে তাহলে কিছুক্ষণ আগে বের করে নেবেন। 2টা ডিমের জন্য এখানে আমি 1/3 কাপ চিনি ব্যবহার করেছি। আর একটা হ্যান্ড মিক্সের সাহায্যে এটাকে খুব ভালো করে বিট করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে আসে। এভাবে কিছুক্ষণ বিট করে নেবার পরে এর মধ্যে আমি 1/2 কাপ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আর তেলটা দেবার পরে আবারও কিছুক্ষণের জন্য এভাবে হ্যান্ড মিক্স দিয়ে বিট করে নিতে হবে। তেলটাকে ডিম এবং চিনি মিশ্রণের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেবার পরে এবারে দিয়ে দিচ্ছি কিছুটা ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা দেবার কারণে ডিমের আষ্টে গন্ধটাও কিন্তু চলে যাবে আর কেকের মধ্যে ভ্যানিলা ফ্লেভারটাও অ্যাড হয়ে যাবে। এবারে এই মিশ্রণটাকে আমি আরও 15 মিনিটের জন্য বিট করে নিচ্ছি। আর এই কাজটা কিন্তু একটু সময় নিয়ে করতে হয়, না হলে কিন্তু কেকটা পারফেক্টলি হবে না। এবারে ওপরে একটা ছাঁকনি দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ আটা, 1 চামচ বেকিং পাউডার এবং সামান্য একটু লবণ। এই শুকনো উপকরণগুলো অবশ্যই চেলে নিয়েই ব্যবহার করতে হবে, তাহলে কিন্তু কেকের মধ্যে কোনো লাম্পস তৈরি হবে না। এখানে প্রথম অবস্থায় আমি 1 কাপ আটাই দিয়েছি। আর এই দুটো মিশ্রণকে খুব ভালো করে মিশিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেবার পরে এর মধ্যে আমি আরও কিছুটা আটা এবং গুঁড়া দুধ অ্যাড করে দিব। ডিম এবং আটার মিশ্রণটাকে মিশিয়ে খুব ঘন একটা ব্যাটার তৈরি করে নেবার পরে এখানে কুসুম গরম পানিতে 2 চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম। এবারে এখানে আবারও 1.5 কাপ আটা এবং 2 চামচ মতো গুঁড়া দুধ দিয়ে দিলাম। আর এটাকেও চালনি দিয়ে খুব ভালো করে চেলে নিতে হবে। এখানে কুসুম গরম পানিতে আমি যেহেতু গুঁড়া দুধটা ব্যবহার করেছি, সেক্ষেত্রে এখানে আটার মধ্যে গুঁড়া দুধটা না দিলেও হবে, তবে দিলে টেস্টটা আরও বেশি ভালো আসবে। এবারে একটু একটু করে এই লিকুইড দুধটা মিশিয়ে আমি পারফেক্টলি একটা ব্যাটার তৈরি করে নিব। একবারে বেশি পরিমাণে দুধ দেওয়া যাবে না, তাহলে কিন্তু ব্যাটারটা অনেক বেশি পাতলা হয়ে যাবে। প্রথমে অল্প পরিমাণে দুধ দিয়ে হ্যান্ড মিক্সটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এবারে পরিমাণ বুঝে আবারও অল্প কিছুটা দুধ দিতে হবে। এভাবে কয়েক ধাপে দুধটা মিশিয়ে পারফেক্টলি একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। আর যদি মনে হয় যে ব্যাটারটা খুব বেশি পাতলা হয়ে গেছে, সেক্ষেত্রে কিছুটা আটা মিশিয়ে নিতে হবে। আর আটা দেবার পরে যদি মনে হয় যে বেশি ঘন হয়ে গিয়েছে, তাহলে কিছুটা দুধ মিশিয়ে নিলেই হবে। এদিকে আমার ব্যাটারটা একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। এবারে ফ্রাই প্যানের মধ্যে কিছুটা তেল দিয়ে একটা টিস্যুর সাহায্যে অতিরিক্ত তেলটা আমি উঠিয়ে নিলাম। এবারে ফ্রাই প্যানের মধ্যে এভাবেই আমি ব্যাটারটাকে দিয়ে দিচ্ছি। আর কিছুক্ষণ পরেই দেখবেন এর মধ্যে অসংখ্য বাবলস দেখা যাচ্ছে, আর তখনই বুঝতে হবে যে এক পাশ হয়ে গিয়েছে। এবারে আমি অন্য পাশে উল্টে দিচ্ছি। আর প্যানকেক বানানোর সময় চুলার জালটা কিন্তু একদম লোতে রাখতে হবে, কারণ হাই হিটে এটা বানাতে গেলে ভেতর দিকটা কিন্তু কাঁচা থেকে যাবে আর বাহিরের সাইডটাও পুড়ে যাবে। দুই পাশটাই আমি উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিয়েছি। আর এই একইভাবে আমি বাকি প্যানকেকগুলো বানিয়ে নিচ্ছি। প্যানকেকের এই ব্যাটারটা ফ্রাই প্যানের মধ্যে দেবার পরে এটাকে গোল করার জন্য কিন্তু কোনো নাড়াচাড়া করার প্রয়োজন নেই, এটা আপনা আপনিই নিজের শেপে চলে আসবে। আর প্যানকেকটা বানানোর জন্য আমি একটা মেজারমেন্ট কাপ ব্যবহার করেছি, যেন সবগুলো কেকই এক সমান হয়। তো এভাবেই আমি প্রত্যেকটা কেক এক সমানভাবে বানিয়ে নিয়েছি। আর প্রত্যেকটা কেকই কিন্তু একদম পারফেক্টলি হয়েছে। আর কালারটা দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দর হয়েছে, একটা কেকও কিন্তু পুড়ে যায়নি। এভাবেই কিন্তু আপনারা বাড়িতে খুব সহজেই প্যানকেক বানিয়ে নিতে পারবেন। আর এটা দেখেই বুঝতে পারছেন যে কতটা সফট হয়েছে। এই কেকটা রুম টেম্পারেচারে 2 থেকে 3 দিন পর্যন্ত রেখে খাওয়া যাবে, আর তখনও কিন্তু এই একই রকম সফট থাকবে। আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল। আর কেকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।